কষ্ট হচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই ঘরোয়া পদ্ধতি জাস্ট আপনার 1 থেকে 150 টাকা মাত্র খরচ হবে। দেখবেন যে আপনি সারা মাস কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন, এবং আপনার ভিতরে অনেক সময় টক্সিন আউট করার জন্য কত দামি দামি আমি থেরাপি দিই ও কত ধরনের আমরা টাকা খরচ করে থাকি। তো সেক্ষেত্রে আপনি যদি এই ঘরোয়া টিপসটা ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার 100 টাকার ভিতরে সারা মাস আপনার চলে যাচ্ছে, এবং আপনি কিন্তু অনেক কিন্তু বেটার থাকছেন। এরপরে দেখেন যে আপনার হালিম বীজ নেবেন হচ্ছে 200 গ্রাম, চিয়া সিড নেবেন হচ্ছে 100 গ্রাম, এ হচ্ছে ইসবগুল নেবেন হচ্ছে 100 গ্রাম। তো এই তিনটা বীজ একত্রিত মিশিয়ে এটা একটা জারে রাখবেন, ওখান থেকে 2 চামচ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সকালে একবার রাত্রে একবার এটা খাওয়ার পরে আপনি খাবেন। যেহেতু আইবিএস রোগীদের ওজনটা কম, আর যদি ওজন আপনি বেশি থাকে, যারা টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, যারা ওডিএস রয়েছে, যারা বাধাগ্রস্ত মলত্যাগ রয়েছে, যাদের বিভিন্ন রকম আপনার কি বলবো যে টয়লেট হওয়ার যে মানে হতে চাই না, বাধা বাধা হয়, তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এটা করলে আপনার পাইলসের সমস্যা থেকে শুরু করে নিয়ে ওডিএস এর প্রবলেম থেকে শুরু করে নিয়ে যাদের আইবিএস সি রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যাদের হজমটা হয় না, এবং আপনার টয়লেটটা হতেই চায় না, বের হতে চায় না, আপনি সোনা বাতাসটা দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন আপনার, তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এবং এটা আপনি 15 থেকে 22 দিন খান, প্রয়োজন ভেদে আপনি 3 মাস খান, ডোজটা কম বেশি করে আপনি খান। দেখবেন যে আপনার ভিতরে যে প্যারিস্টালটি মুভমেন্ট যেটা রয়েছিল, অর্থাৎ টয়লেট হওয়ার যে একটা সাধারণ বেগ ছিল, বেগটা ধীরে ধীরে কিন্তু ফিরে আসবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এটাও অল্প খরচের ভিতরে কিন্তু দেখবেন